এটি একটি হাইট অ্যান্ড ডিস্টেন্সের ট্রেনিং প্রশ্ন, আর তোমরা অনেকে এটি সলভ করে দেওয়ার কথা জানিয়েছো। চলো দেখে নিই এটা কিভাবে শর্টকাট সহ আমরা পরীক্ষায় করে নিতে পারি, যাতে করে এটা করার পরে আমরা অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারি। ভূমি থেকে পি এবং কিউ দূরত্বে এবং একই সরলরেখায় দুটি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 27 ডিগ্রি এবং 63 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত, মানে টাওয়ারের হাইট কত সেটা আস্ক করা হয়েছে। তাহলে ধরো যে এটা একটা টাওয়ার, এটা কি হচ্ছে একটা স্ট্রেট লাইনের উপরে আছে এই টাওয়ারটা। এবার এই টাওয়ারের বেস থেকে এই পি লেন্থ, মানে এখান থেকে এতটা লেন্থ হচ্ছে পি, এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা এই টপ থেকে, টাওয়ারের টপ থেকে যদি আমরা এই পয়েন্টটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দেখি, সেই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা বলে দিয়েছে 27 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 27 ডিগ্রি। আবার এই টাওয়ার থেকে যদি আমরা কিউ ডিস্টেন্স পর্যন্ত আসি, ধরো এটা হচ্ছে কিউ ডিস্টেন্স, তাহলে এই কিউ ডিস্টেন্সটা পর্যন্ত যদি আমরা আসি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা কিউ ডিস্টেন্সে হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা 63 ডিগ্রি বলছে। আর তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এই টাওয়ারের হাইটটা কত। এবার দেখো এই টাওয়ারটা যেহেতু এই স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলারলি সবসময় দাঁড়িয়ে থাকবে, তাই জন্য এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 ডিগ্রি। এবার এই যে ছোট ট্রায়াঙ্গেলটা আমরা যদি ভালো করে দেখি, দেখো একটা অ্যাঙ্গেল হচ্ছে 90, একটা হচ্ছে 67, তাহলে আর একটা অ্যাঙ্গেল আমরা বের করে নিতে পারবো, কারণ তিনটে অ্যাঙ্গেল যোগ করলে একটা ট্রায়াঙ্গেলের কত হয় 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা 90 প্লাস 67 বিয়োগ করে দিই, তাহলে কি হবে? তাহলে আমাদের হয়ে যাবে 23। তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হয়ে গেল? 23 ডিগ্রি। এবার ভালো করে লক্ষ্য করো, এই বড় ট্রায়াঙ্গেলটা যদি আমরা দেখি, এই বড় ট্রায়াঙ্গেলটাতে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90, একটা হচ্ছে 23, তাহলে বাদ বাকি অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে এই গোটা অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এই গোটা অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত? 67 ডিগ্রি। কারণ কি হচ্ছে টোটাল সাম অফ অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 আর 23 বাদ দিলে কি হবে? 67। কারণ দেখো এখানে 90, 67, 23, তাহলে এখানে 90, 23 অলরেডি আছে, তাহলে বাকিটা 67। ডিরেক্টলি দেখেও তোমরা ক্যালকুলেট না করে বের করতে পারবে। এবার যেহেতু আমাকে হাইট বের করতে হবে, তাহলে আমাদের ট্যানের ফর্মুলা নিলে ইজি হবে, মানে ট্যান থিটাটা নিলে কি হবে? ইজি হবে। কারণ ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি পারপেন্ডিকুলার, মানে যেটা হচ্ছে হাইট ডিভাইডেড বাই কি হয়? হাইট ডিভাইডেড বাই বেস। এবার আমরা যদি এই ট্যান 23টা নিই বড় ট্রায়াঙ্গেলের, তাহলে আমরা লিখতে পারি এখানে ট্যান 23 ডিগ্রি ইকুয়াল টু বড় ট্রায়াঙ্গেলটা দেখো, তাহলে বড় ট্রায়াঙ্গেল মানে 23 এর সামনে হাইট যেটা হচ্ছে এইচ, তাহলে এইচ ডিভাইডেড বাই বড় ট্রায়াঙ্গেলের বেস যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যেটা পি দেওয়া আছে, তাহলে পি। এবার এই একইভাবে যদি আমরা ছোট ট্রায়াঙ্গেলটা নিই, ধরো এখানে ট্যান 23 নিয়েছি, তাই জন্য এখানেও ট্যান 23 নেবো, যাতে ইকুয়েট করতে পারি। তাহলে এখানে ট্যান 23 ইকুয়াল টু ছোটো ট্রায়াঙ্গেলটা এই 23 সামনে কি আছে? কিউ আছে, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইট, তাহলে হাইটটা কিউ ডিভাইডেড বাই বেস, বেস তাহলে কি হচ্ছে এখানে এইচ হয়ে যাচ্ছে, তাহলে এটা হাইট হলে কি হবে? এটা বেস হয়ে যাবে, তাহলে এইচ। এবার দেখো এখানেও ট্যান 23, এখানেও ট্যান 23, তাহলে এইচ বাই পি যেটা, তাহলে সেটা ইকুয়াল টু আমরা কিউ বাই এইচ লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান সমান কিউ বাই এইচ, কারণ কি হচ্ছে দুটোই ট্যান 23 দেওয়া আছে। এবার এটা ক্যালকুলেট করে আমাকে এইচের ভ্যালু যেহেতু বের করতে হবে, দেখো ক্রস মাল্টিপ্লাই করো, এইচটা ওখানে নিয়ে গেলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এইচ ইন্টু এইচ, মানে হচ্ছে এইচের স্কোয়ার ইকুয়াল টু, এখানে অলরেডি কিউ আছে, কিউ এর সাথে কি হবে? পিটা মাল্টিপ্লিকেশনে চলে আসবে, মানে কিউ পি। এবার এইচটা যেহেতু বের করতে হবে, এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুট অন বোথ সাইড করলে এই স্কোয়ারটা কেটে যাবে, এটা হয়ে যাবে কিউ পি, রুট ওভার কিউ পি। তাহলে দেখো কোন অপশানে এটা আছে? এইচ ইকুয়াল টু রুট ওভার কিউ পি বা পি কিউও থাকতে পারে। দেখো অপশান নাম্বার 2তে তোমাদের কারেক্ট আনসার। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। সঙ্গে থাকো, শিখতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে।